জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের পৃথিবী ঠিকঠাক চললেও নিজের ভেতরে পৃথিবীটা থেমে যায়। চোখের সামনে সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন কিছুই নেই। মনটা যেন ভারী হয়ে যায়, শরীরটা যেন ক্লান্ত। আশপাশের মানুষগুলো কথা বলছে, হাসছে, কিন্তু নিজের ভেতরটা খানিকটা নীরব, খানিকটা খালি। এই অনুভূতিটাই হলো ডিপ্রেশন। এবং তুমি যদি এখন এই ভিডিওটা শুনছো, তাহলে হয়তো তোমার ভেতরেও এর কিছুটা ছায়া আছে। জানো, ডিপ্রেশন এমন একটা জিনিস যা কাউকে বলে আসে না। এটা আস্তে আস্তে এসে মানুষের ভেতরটাকে নিঃশব্দ করে দেয়। কিন্তু এটাকে ভাঙা যায়, এটাকে জয় করা যায়। আমি তোমাকে আজ বোঝাতে চাই একটাই কথা: তুমি যতটাই ভেঙে পড়ো, যতটাই খারাপ লাগে, যতটাই অন্ধকার মনে হোক, তুমি ঠিকই আলো খুঁজে পাবে। কিন্তু সেটা পাওয়ার জন্য প্রথমেই দরকার তোমার নিজের কথা শোনা। আমরা অনেক সময় নিজের সাথে যুদ্ধ করি। কেন খারাপ লাগছে? কেন মন বসছে না? কেন সবাই পারছে, আমি পারছি না? কিন্তু সত্যি কথা হলো, তোমার অনুভূতিগুলোই ভুল নয়। তুমি যেটা অনুভব করছো সেটা বাস্তব। কষ্ট হলে কষ্ট অনুভব করা খুব স্বাভাবিক। নিজের অনুভূতিকে স্বীকার করো, এটাই হলো প্রথম শক্তি। ডিপ্রেশনের সবথেকে বড় বিপদ হলো এটা মানুষকে একা করে ফেলে। মনে হয় কাউকে বললে কেউ বুঝবে না, কেউ গুরুত্ব দেবে না। কিন্তু তুমি ভাবো, তোমার চারপাশে নিশ্চয়ই এমন একজন মানুষ আছে যার সাথে তুমি কোনো ফিল্টার ছাড়াই কথা বলতে পারো। ওদের সাথে বসো, খুব বড় কিছু বলতে হবে না, শুধু বলো, আজকে আমার মনটা খারাপ। এই চারটে শব্দ তোমার ভেতরের ভার অনেকটাই হালকা করে দেবে। আমরা ভাবি কেউ বুঝবে না, কিন্তু সত্যি হলো সবাইয়ের জীবনে এমন মুহূর্ত থাকে, তাই তারা তোমাকে যতটা বুঝবে তুমি ভাবতেও পারো না। কথা বলার পরের ধাপ হলো নিজেকে একটু নড়িয়ে দেওয়া। এখানে কোনো বড় পরিকল্পনা, কোনো বড় রুটিন নয়, শুধু একটু নড়াচড়া। সকালবেলার আলোয় বাইরে বের হওয়া, সামান্য হাঁটা, নিজের ঘরটা একটু পরিষ্কার করা, নিজের শরীরের যত্ন নেওয়া। এই ছোট ছোট কাজগুলো মনকে ভিতর থেকে একটু জাগিয়ে তোলে। কারণ ডিপ্রেশন চায় তুমি স্থির থাকো, আর তুমি যদি সামান্য নড়েচড়ে ওঠো তাহলে সেটা হারাতে শুরু করে। অনেক সময় মনে হয় মাথায় হাজারটা চিন্তা ঘুরছে, ভবিষ্যৎ নিয়ে ভয়, নিজের উপর সন্দেহ, অতীতের কষ্ট। তখন একটা জিনিস মনে রেখো, ভবিষ্যৎ এখনো আসেনি, আর অতীত আর বদলাবে না। তোমার হাতে আছে শুধু আজ। আজ যদি তুমি খুব ছোট একটা কাজ করো, যেমন 10 মিনিট পড়া, 5 মিনিট করে প্রিয় গান শোনা, একটু হাঁটা, এই ছোট কাজগুলো মনকে ধীরে ধীরে বদলে দেয়। কারণ প্রতিবার তুমি নতুন একটা কাজ শুরু করছো, তোমার মস্তিষ্ক বুঝবে আমি পারবো। এই আমি পারি, এই অনুভূতিটা ডিপ্রেশনের সবথেকে বড় ঔষধ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজেকে ধমকানো বন্ধ করো। যত সময় তুমি নিজেকে দোষারোপ করো, ততই ভেতরের অন্ধকার ঘন হয়। তুমি মানুষ, তুমি ভুল করবে, তুমি ক্লান্ত হবে, এটাই বাস্তব। নিজের সাথে শান্ত ভাষায় কথা বলা শিখো, নিজেকে উৎসাহ দাও। আমরা যেমন কোনো বন্ধুকে কষ্ট পেলে বলি, সব ঠিক হয়ে যাবে, তুমি সেটা নিজেকে বলো। নিজের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা শিখো, এটা ডিপ্রেশন কমাতে সাহায্য করে। এছাড়াও মানসিক শান্তির জন্য আধ্যাত্মিকতা, যেমন নামাজ, দোয়া, ধ্যান, তিলাওয়াত অসাধারণ কাজ করে। যখন মানুষ নিজের উপর ভরসা হারিয়ে ফেলে, তখন স্রষ্টার উপর ভরসা এক নতুন শক্তি দেয়। প্রার্থনা হৃদয়কে নরম করে, শান্তি দেয় এবং কষ্টের বোঝাটা হালকা করে। মানুষের উপর ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো মানুষের আশা ভাঙে না। তোমার দোয়াটা আজ হয়তো গ্রহণ হবে না, কিন্তু তার প্রভাব তোমার হৃদয়ে আজও পড়ে যাবে। কিন্তু সবার আগে নিজের নিরাপত্তা। যদি এমন মনে হয় যে জীবন ধরে রাখার ইচ্ছা কমে যাচ্ছে, নিজের ক্ষতি করার ইচ্ছা বারবার মাথায় আসছে, সেটা এক মুহূর্ত দেরি না করে কারো সাথে শেয়ার করো। পরিবার, বন্ধু, কাছের মানুষ, যেই হোক। আর প্রয়োজন হলে চিকিৎসক বা কাউন্সিলের সাথে যোগাযোগ করো। মনে রাখবে, এটা একদম লজ্জার বিষয় নয়। যেমন জ্বর হলে ডাক্তারের কাছে যেতে হয়,
তেমন মন অসুস্থ হলে চিকিৎসকের কাছে যেতে হয়। এটা দুর্বলতা নয়, এটা বরং বুদ্ধিমানের সিদ্ধান্ত। ডিপ্রেশন কখনো রাতারাতি চলে যায় না, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু করে এগিয়ে যাও, একটু কথা বলো, একটু হাঁটো, একটু নিজের জন্য কিছু করো, তাহলে একসময় দেখবে তুমি আগের চাইতে অনেক হালকা হয়ে গেছো। জীবন হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে না, কিন্তু ধীরে ধীরে দিন দিন আলো বাড়তে থাকে। আর সেই আলোটা আসে তোমার নিজের ভেতর থেকেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, তুমি যতই কঠিন সময়ের মধ্যে থাকো, বিশ্বাস করো তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে বাঁচিয়ে রাখবে। তুমি পারবে। তুমি আগেও জীবনের অনেক বড় ঝড় পার হয়ে এসেছো, এটাও পারবে। অন্ধকার যতই ঘন হোক, ভোর ঠিকই আসে। আর তুমি সেই ভোরের অপেক্ষায় রইলে না, তুমি সেই ভোরের পথেই হাঁটছো। জীবন একদম শেষ হয়ে যায় না, এখন শুধু একটা কঠিন অধ্যায় চলছে। তুমি পেজটা ঘুরিয়ে দিলে গল্পটা বদলে যাবে। ধীরে ধীরে, ধৈর্য নিয়ে, নিজের প্রতি একটু মায়া দেখিয়ে তুমি অবশ্যই বের হয়ে আসবে। আমি তোমার উপর বিশ্বাস রাখি, আর তুমি নিজের উপরটাও বিশ্বাস রাখো।